তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবারও তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে থাম্বনেল টাইটেলটা দেখে অবশ্যই বুঝে গেছো যে আজকে ষষ্ঠীর দিনে একটা ব্লগ আসছে। তো এই যে এতক্ষণ আমরা মেহেন্দি পড়লাম, আরেকজনা এখন পড়ছে ওখানে, আর আরও দুজনা পড়া হয়ে গেছে। গোটা খাটে মেহেন্দি ফেহেন্দি ছড়িয়ে আছে, সব আছে। ঠিক আছে, তো এখন হচ্ছে 12:30 বাজছে, আমি ব্লগটা শুরু করলাম। তো গোটা ব্লগটা অবশ্যই দেখো, আশা করছি ভালো লাগবে। সো আমরা এখন অলরেডি ডান, সন্ধ্যা হয়ে গেছে, ঠাকুর দেখতে যাব। তো সব পুরো রেডি ফেডি হয়ে গেছি, গরম লাগছে। ছবি তুলবো ফার্স্টে, তারপর যাবো ঠাকুর দেখতে। তোমাদের সঙ্গে সবটা শেয়ার করছি। আর যেহেতু ব্যাকগ্রাউন্ডে গান চলছে, তার জন্য বেশি কথা বলছি না, অল্প অল্প কথা। তো ফার্স্টেই চলে গিয়েছিলাম বিজেপি পার্টি অফিসের অপারেশন সিঁদুর থিমটা দেখতে। তো প্রথমেই আমাদের একটা গুহার মধ্যে মানে পাহাড়ের নিচে দিয়ে যেতে হয়েছিল। তো আমরা দেখো, আমি কি আর বলবো। আর ভেতরটা দিয়ে আরও সুন্দর করেছিল, কারণ ভেতরটা আমার খুব ভালো লেগেছে। भारतीय सेना और वायुसेना की जोड़ी चुपचाप होकर चुकी थी, जो भारत के इतिहास में कभी नहीं हुआ। 25 मिनट तक चला ऑपरेशन सिंदूर अपने मकसद में कामयाब हो चुका था। पाकिस्तान के 100 किलोमीटर अंदर उसके दिल कहे जाने वाले बहावलपुर से लेकर पीओके के स्थित 9 आतंकी ठिकानों को भारत की नजर इतना शार्प था कि अलर्ट पर बैठी पाकिस्तानी सेना को खबर तक नहीं लगी। बहावलपुर और मुरिद के जैसे তারপরে আমরা গিয়েছিলাম একের পল্লী। আর একের পল্লী যাওয়ার পথে এই মা দুর্গার একটা আর কি মন্দির আছে। তো এখানে আমি থামিয়ে নিয়ে এখানে একটু দেখে নিয়েছিলাম বাইরে থেকে। তো এরপরে লাইটিংগুলো আর কি দেখতে দেখতে যাচ্ছিলাম। অবশ্যই দুর্গা পুজোতে লাইটিং না হলে কি আর দুর্গা পুজো মানায়। তো তেমনই গোটা রাস্তাটাতে লাইট দিয়েছিল, তো ভালোই লাগছিল দেখতে। এই বছরে একবারই আমরা এগুলো দেখতে পাই। তারপরে আমি একের পল্লী মোড়ে গিয়ে যে দুর্গা প্যান্ডেলটা করেছে ওটা দেখে নিলাম। তারপর আমরা লাইট দেখতে দেখতে গিয়েছিলাম হচ্ছে চৌরঙ্গির একটা প্যান্ডেল দেখতে, যেটা সিউড়িতে তো ভীষণ ফেমাস। তো এত সুন্দর লাগছিল না, বিশ্বাস করো। আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম যে গোটা দুই দিকে দেখো একদম লাইটের চেন, তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। তো এরপর যে প্যান্ডেলটা গেলাম সেটা হচ্ছে চৌরঙ্গি। তো দেখতে থাকো তোমরা। মা দুর্গাটা দারুণ করেছে। এরপর গিয়েছিলাম জোনাকির প্যান্ডেলটা দেখতে, এটাও ভালো করেছিল। আর জোনাকির প্যান্ডেলটা দেখে আমাদের আজকের ঠাকুর দেখা কমপ্লিট। তারপরে গিয়েছিলাম একটু খাওয়া দাওয়ার জন্য। বেশি কিছু খাইনি, একটা মাটির ঘরের কাপে চার একটু বাবা ঘুগনি খেয়েছিল, ব্যাস। যে ছেলে প্রতি বছর মুখ লুকিয়ে বসে থাকে সবার কাছ থেকে, আর এই এক ছেলে সবসময় বাবুল কাপ, আর এই এক ছেলে তো ঠাকুর দেখা কমপ্লিট হলে তো আমরা মণ্ডপে এসে আমাদের ফ্রেন্ডসরা মিলে খুব হাসি মজা, তারপরে খেলাধুলা করছিলাম, গল্প করছিলাম। তো এই করতে করতে ব্লগ করতে তো ভুলেই গেছি। তো আমার তো ষষ্ঠী দিনটা এরকমই কাটলো, তোমাদের কেমন কাটলো অবশ্যই জানিও। দেখা হবে আবার হচ্ছে সপ্তমীর দিন। তো আমার ব্লগগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা।